নমস্কার বন্ধুরা, আমি আজ নতুন আবার একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি মাদার্স ভিল কিচেনে। তোমাদের সকলকে স্বাগত। দেখো, আমি আজকে ভেন্ডি দিয়ে একটা রেসিপি বানাবো। ভেন্ডি বা ঢ্যাঁড়স যাই বলো, এটা এমনই একটা সবজি বাড়ির অনেকেই অপছন্দ করে। বেশিরভাগ মানুষ এটাকে অপছন্দ করে, কিন্তু এটা দিয়েও সুন্দর সুন্দর রেসিপি হয় এবং মুখে লেগে থাকার মতো রেসিপি একটা হবে আজকে। তোমরা যারা পছন্দ করে না তাদেরকে বানিয়ে খাইয়ে দেখতে পারো। খুবই সুস্বাদু, খুবই টেস্টফুল হয়, এটা খুব ভালো লাগে খেতে। আর ভেন্ডি ভাজা আমরা করি, ভেন্ডি তরকারি নানাভাবে করি, এটাও একরকম। দই ভেন্ডি, এটা দই লাগবে একটু, টক দই দিয়ে আমি রেসিপিটা তৈরি করব। শুধু টক দই না, তার সাথে আদার্স অনেক মশলা দেব। দেখো তোমরা রেসিপিটা শুরু থেকে, আর ভিডিওটা স্কিপ না করে দেখো, ভালো লাগবে আশা করি। আর এইভাবে কেটে নিচ্ছি। দেখো, প্রথমে আমরা যে মুখের কাজটা যেরকম কাটি আর নিচটা সেই রকম দুপাশ কেটে নিলাম, এরকম বড় বড় থাকবে। আর এটা এইভাবে খুব বড় হলে দু টুকরো করে নেওয়া যায়। আমি একটু জলের ছিটা দিয়ে দিলাম যাতে মশলাগুলো এর মধ্যে ধরে নেয়। এবার একে একে আমি মশলা মাখাবো। আমি হলুদ দিয়ে দিলাম, তারপরে দিলাম লবণ, খানিকটা দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, দিলাম 1 চামচ মতো ধনের গুঁড়ো দিলাম, আর জিরের গুঁড়ো দিলাম 1 চামচ, আর বড় চামচের 1 চামচ দেব বেসন, আর দেব খানিকটা মৌরি। মৌরির ফ্লেভারটা খুব সুন্দর ওঠে এতে, তাই মৌরিটা তোমরা স্কিপ করবে না। দেখো বন্ধুরা, এইভাবে সুন্দর করে মাখিয়ে রাখতে হবে ভেন্ডিগুলোতে। মশলাটা বেশ ভালো করে মেখে যাবে। মাখিয়ে নিয়ে খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেব। ভেন্ডিগুলো একটু বেশ কচি নেবার চেষ্টা করবে, তাহলে খুব সুন্দর হয়, খেতে ভালো লাগবে। আমি আদা রসুন নিয়েছি, একটা পেঁয়াজ, একটা টমেটো নিয়েছি, আর খানিকটা টক দই নিয়েছি। নিয়ে রেসিপিটা তৈরি করব। আর একটু কাঁচা লঙ্কা তোমরা নিতে পারো, কাঁচা লঙ্কা দিলেও ভালো লাগবে। পেঁয়াজটা আমি একদম ঝিরিঝিরি করে কেটে নেব। দেখো বন্ধুরা, যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই সকলের মধ্যে একটু শেয়ার করে দিও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এটা আমার অনুরোধ তোমাদের কাছে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তোমরা রেগুলার ভিডিওগুলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর রান্নার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই সেগুলো কমেন্ট করে জানিও, তাহলে আমিও বুঝতে পারবো যে তোমরা আমার ভিডিওগুলো দেখছো। আর তোমাদের আর কোনো রেসিপি জানা থাকলে ভেন্ডির, সেগুলোও তোমরা আমাকে জানিও। আমি দইটা এইভাবে ফেটিয়ে নেব। আর টমেটোটা আমি অর্ধেক করে নিয়েছি, কেননা টমেটোটা আমি গ্রেট করে দিয়ে দেবো ওর মধ্যে, বা তোমরা মিক্সিতে বেটে দিতেও পারো। টমেটোর সাথে আদা, কাঁচা লঙ্কা এগুলো একসঙ্গে বেটেও দিতে পারো। কড়াইতে তেল দিলাম, 2 চামচ মতো তেল আমি দিলাম এখানে। খুব বেশি তেল দেব না, তেল যদি বেশি দেওয়া হয় তাহলে ভেন্ডিগুলো খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে, কিন্তু স্বাস্থ্যের দিকে নজরও রাখতে হবে। তাই তেলটা আমি একদমই পরিমাণ মতো দিয়ে ভেন্ডিগুলো ধৈর্য ধরে বেশ বেশ সময় নিয়ে ভাজবো। বেশ কালো করে ভেন্ডিগুলো ভাজা হবে, তারপরেই আমি রান্নাটা শুরু করব। আর ঠিক মতো ভেন্ডি ভাজা না হলে, কাঁচা গন্ধ থাকলে, যারা পছন্দ করে না এই সবজিটি তারা একেবারেই খাবে না। তাই আমি সুন্দর করে ভেন্ডিগুলোকে ভেজে নেব। আমরা ঢ্যাঁড়স দিয়ে অনেক রকম রান্নাই খাই, ঢ্যাঁড়স ভাজা তো খাই, ঢ্যাঁড়সের তরকারি বা ইলিশের মাথা দিয়ে ঢ্যাঁড়স এগুলো খেয়ে থাকি, কিন্তু এইটা একটা অসাধারণ রান্না। তোমরা একবার হলেও বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। একটা দইয়ের টক ভাব থাকবে রান্নার মধ্যে, আর টক মিষ্টি সুন্দর ঝাল তার সাথে ব্যালেন্স থাকবে, আর একটা মৌরির ফ্লেভার উঠবে, খুব সুন্দর রান্নাটা হবে।
ভেন্ডিগুলো ভাজা হতে থাক, আমি পাশে ফ্লেমে দিয়ে দিলাম। আর এখানে মশলাটা আমি তৈরি করতে থাকি। দেখো বন্ধুরা, আমি তেলের মধ্যে একটু ফোড়ন দেব, শুকনো লঙ্কা, একটু জিরে, পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম। কম তেলে রান্না করতে গেলে একটু ধৈর্য ধরে সুন্দর করে করতে হয়। আর তেল বেশি দিলে তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ এগুলো খুব বেশি সিদ্ধ হবার ব্যাপার নেই, পেঁয়াজ ভেন্ডি এগুলো যে কোনো জিনিস। কিন্তু যেহেতু কম তেলে রান্নাটা করব, কম বলতে পরিমাণ মতোই তেল দেব। এটা অতিরিক্ত তেল দিয়েও রান্নাটা করা যায়, কিন্তু সেক্ষেত্রে আমি দেব না। আর দই থেকে যেহেতু তেল বেরোবে, আমি দই দেওয়া যে রান্নাগুলোই করি সেগুলো আমি চেষ্টা করি খুবই কম তেল দিতে। তবুও এখানে একটু বেশিই হয়ে গেল, যেহেতু ভেন্ডিটা ভাজতে হবে। আর ভেন্ডিটা ভাজার ব্যাপার না থাকলে আমি এইটুকু তেলেই রান্নাটা সারতাম। আর টক দইতে তেল বেরোয়, এটা আমরা সবাই জানি। আর তাই দই দিলে তেলের পরিমাণটা কমই লাগে। দেখো বন্ধুরা, মশলা কষা হয়ে এসছে। এই সময় আমি টক দইটা একেবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম, একদম লো করে দেব। মিডিয়াম ছিল, লো করে দিয়ে আমি টক দইটা ভালো করে মিশিয়ে নেব। এবার লঙ্কা, হলুদ এগুলো দিয়ে দিলাম। যেহেতু দই দিয়েছি, সুন্দর একটা কড়াইতে তেল তেল ভাব হয়েছে। দেখো বন্ধুরা, এইভাবে ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে। যেহেতু একটু বেসন দেওয়া ছিল, তাই সুন্দর ভেন্ডির গায়ে একটা মশলার ভাব লেগেছে। দিয়ে দিলাম। রান্না প্রায় কমপ্লিট। আমি গরম জল বসিয়ে দিলাম, ওই মশলা ধোয়া বাটির জলটা দিয়েই গরম করতে বসিয়ে দিলাম। এরকম আলগা হাতে নাড়তে হবে, যাতে ভেন্ডিগুলো ঘেঁটে না যায়। এবার গরম জল দিয়ে দিলাম, রান্না রেডি। দেখো বন্ধুরা, ভালো করে ফুটে উঠলেই রান্না প্রায় রেডি হয়ে যাবে। একটা জিনিস দেওয়াই জাস্ট বাকি থাকলো। ভালো করে ফুটে উঠুক। গ্রেভিটা এরকমই থাকবে। আস্তে আস্তে গ্রেভি ওর মধ্যে অনেকটাই সোক করে নেবে। আর একটু স্বাদ মতো লবণ আর মিষ্টিটা দিয়ে দেব। টক দই ফেটাবার সময় অল্প একটু চিনি দেওয়া ছিল, আর সামান্য একটু দিয়ে দিলাম মিষ্টিটা ব্যালেন্স করার জন্য। রেসিপিটি কেমন লাগলো জানাবে বন্ধুরা। আর তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই একবার বানিয়ে। রান্না প্রায় রেডি। এবার আমি পাশে একটু চাটুটা বসিয়েছি, হিট করে নিয়ে আমি ওর মধ্যে একটু কসুরি মেথি গরম করে সেটা এর মধ্যে দিয়ে দেব। কসুরি মেথি ফ্রিজে আমি রাখি, বাইরে রাখলে বর্ষার দিন নষ্ট হয়ে যাবে। আর ফ্রিজে না রাখলেও একটু গরম অবস্থায় দিলে ভালো ফ্লেভারটা ওঠে, সুন্দর একটা স্মেল হয়। দেখো বন্ধুরা, রান্না কমপ্লিট। আশা করি রেসিপিটি তোমাদের সবার ভালো লাগলো। তোমরা দেখলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখা হবে আবার পরবর্তী কোনো রেসিপিতে বন্ধুরা। ভালো থেকো। নমস্কার।